জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে যে আপনার স্বামী বা বউ থাকার সত্ত্বেও আপনি কি দ্বিতীয়বার আরেকটি বিয়ে করতে পারেন হিন্দু হিসাবে একজন। অর্থাৎ আজকের হিন্দু ভাই বোনেদের উদ্দেশ্যে আমার ভিডিও, যে আপনি হিন্দু অথচ আপনার আর বউ বা স্বামী রয়েছে, তারপরেও কি আপনি দ্বিতীয়বার বিয়ে করতে পারেন। আজকের একটি ঘটনার সাপেক্ষে আপনাদের বোঝায়। আমার এক যে মক্কেল আছে, আমার সেই মক্কেল এসছে, অত্যন্ত দুঃখের সাথে এসছে এবং আমার কাছে সে খুব কান্নাকাটি করছে না তার যে বউ আছে, তার বউ তাকে ছেড়ে অন্য এক ছেলেকে বিয়ে করেছে, অথচ তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। এবার সে যথারীতি খুব কান্নাকাটি করছে এবং পুরো ব্যাপারটা শুনে যতটুকু বুঝলাম যে তাদের মধ্যে যে বিবাহ হয়, বিয়ে যে হয়, সেটা সাধারণতভাবে দেখাশোনা করে বিয়ে হয়। দেখাশোনা করে বিয়ে হয়েছে এবং যে বউ যে চলে গিয়েছে, তার যে প্রেমিকের সঙ্গে সে আবার চলে গিয়েছে। তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী এবং আইপিসি অনুযায়ী সাধারণতভাবে একটা বিয়ে মানে অলরেডি বিয়ে রয়েছে, কোনো রকমভাবে ডিভোর্স হয়নি, তারপরে যদি আবার কোনো নতুন বিবাহ করা হয়, দ্বিতীয়বার বিয়ে হয় হিন্দু হয়ে, তাহলে সেক্ষেত্রে সেটা ইল্লিগাল এবং আইনত খুবই অপরাধ এবং প্রায় 7 বছরের মতন জেল রয়েছে। তো আমার মক্কেলকে যেহেতু এরকমভাবে ধোঁকা দিয়েছে, তাই আমি খুব শীঘ্রই, খুব বেশি দিন নয়, 7 বছরের জেলের একটা ব্যবস্থা আমি করে দেবো। এবং সেই সমস্ত ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ করব বা বার্তা দেবো যে আপনাদের ঘরে বউ রয়েছে বা আপনাদের ঘরে স্বামী রয়েছে, তার সত্ত্বেও যদি আপনারা কোনো রকমভাবে দ্বিতীয় বিয়ে করেন ডিভোর্স না করে, খুব বেশি দিন জেল খাটতে হবে না, 7 বছরের মতন জেল করে দেবো আর কিছু টাকার ভালো কিছু ফাইন করা হবে, এই হচ্ছে ব্যাপার। খুব বেশি দিন নয়, একটু জেলের হাওয়া খেয়ে আসবেন, জেলের খাবার ফ্রিতে খাওয়ার কোনো কাজকর্ম করতে হবে না, একটু সুন্দরভাবে খেয়ে আসবেন। এই হচ্ছে ব্যাপার। আপনাদের উদ্দেশ্যে বলছি যে যারা একটা বউ রয়েছে বা একটা স্বামী রয়েছে, স্বামী থাকার সত্ত্বেও আবার একটা বিয়ে করার পরিকল্পনা মাথায় আসছে, আপনাদের বলি যে বিয়ে করার পরে দেখাশোনা করে বিয়ে করেছেন, দেখাশোনা করে বিয়ে করার পরে একটা ছেলের বা একটা মেয়ের জীবন শেষ করে নতুন একটা বিয়ে করতে চাইছেন, সব ঠিক আছে, কিন্তু আইন ব্যবস্থা কিন্তু দেশে রয়েছে, ঠিক আছে, আইন ব্যবস্থা রয়েছে। একটু ভাবনা চিন্তা করে দ্বিতীয় বিয়েটা করাই ভালো। আপনার যে প্রেমিকা রয়েছে, সেই প্রেমিকার কথা আগে মনে থাকে না আপনাদের, বিয়ে করার আগে প্রেমিকার কথা মনে থাকে না। একটা ছেলের বা একটা মেয়ের ভবিষ্যৎ শেষ করে হঠাৎ বিয়ের পরে মনে পড়ছে প্রেমিকার কথা। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও সমকলকে বলবো, ভালোভাবে চলুন। ফ্যামিলির মধ্যে ঝামেলা ঝগড়া হতে পারে এবং যেহেতু বিয়ে করে আপনি ফেলেছেন হিন্দু হিসাবে একজন, তো আগের যে আপনার আর যে বউ মানে আগের যে প্রেমিকা আছে, তাদের কথা অবশ্যই ভুলে যান। তা না হলে খুব বেশি দিন নয়, 7 বছর মতন জেল এবং ফাইন দিতে হবে, একটু জেলেরা ভাত খাবেন, আর কি হবে, এর বেশি কিছু হবে না। তবে আমার মক্কেলকে সাধারণতভাবে বলেছি যে খুব একটা বেশি দিন লাগবে না, খুব এর মধ্যেই তার যে বউ তাকে ছেড়ে চলে গিয়ে আবার নতুন বিবাহ অলরেডি করে নিয়েছে, তো জেলের ঢোকানোর ব্যবস্থা খুব শীঘ্রই করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।